আসসালামু আলাইকুম। বিসিএস বাদে কি বাংলাদেশে আর কোনো ভালো সরকারি চাকরি নেই? যদি বলি আপনি বিসিএস এর প্রস্তুতি নিয়েই বিসিএস এর মতো সেম ক্যাটাগরির সুযোগ সুবিধা এবং সামাজিক সম্মানের চাকরি পেতে পারেন, তাহলে কেমন হয়? চলুন তাহলে আজকে জেনে নেই বাংলাদেশে বিসিএস এর পরে আর কোন টপ সরকারি চাকরিগুলো রয়েছে। আপনি যদি এই লিস্টটাকে ফলো করে নিজের মতো করে একটা লিস্ট বানিয়ে পড়াশোনা করেন যে না এই চাকরিগুলোর ভেতর থেকে যে কোনো একটা চাকরি হলেই আমার লাইফ চলে যাবে, তাহলে আপনি ভালো করবেন। চলুন তাহলে আজকের ভিডিও থেকে জেনে নেই বাংলাদেশের টপ 20 গভর্নমেন্ট জব। আমি এই লিস্টে 20 নাম্বার থেকে শুরু করে ঊর্ধ্বক্রম অনুসারে 1 নাম্বার লিস্ট পর্যন্ত বলবো। এই লিস্টের 20 নাম্বার পজিশনে আমি রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তা। এই চাকরিটা খুবই ভালো, সুযোগ সুবিধা ভালো। আপনি বিদেশের মিশনে কাজ করতে পারবেন, আপনার পারিবারিক সুযোগ সুবিধা ভালো পাবেন, বিদেশের লাইফস্টাইল পাবেন, টাকা পয়সা ভালো পাবেন এবং সম্মান ভালো পাবেন। ইভেন এখান থেকে প্রমোশন পেয়ে আপনি যদি সিট খালি থাকে সহকারী সচিবও হতে পারবেন। এই পদে আবেদন করতে যে কোনো সাবজেক্ট থেকে অনার্স থাকলেই হয় দ্বিতীয় শ্রেণীতে। এই চাকরির প্রিপারেশন বিসিএস এর প্রিপারেশনের মতোই, শুধু কম্পিউটার দক্ষতাটা আলাদাভাবে পরীক্ষা দিতে হয়। এবারে 19 নাম্বার পজিশনে রেখেছি বাংলাদেশ পুলিশের এসআই বা সাব ইন্সপেক্টর, যেটাকে আমরা এক কথায় দারোগা বলি। এই চাকরিটা একটা 10ম গ্রেডের চাকরি এবং এই চাকরির সুযোগ সুবিধা বেশ ভালো। প্রমোশন পেয়ে আপনি ওসি এএসপি পর্যন্ত হতে পারবেন। এছাড়া রেশন, সিকিউরিটি ভাতা, মেডিকেল ভাতা থেকে শুরু করে আরো অনেক কিছুই পেতে পারেন আর কি। এছাড়া পাওয়ারের দিক থেকে বলতে গেলে এসআই এর চাকরি কিন্তু বেশ পাওয়ারফুল। এখানে যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করে দ্বিতীয় শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন। প্রিপারেশন বিসিএস থেকে একটু আলাদা, শুধুমাত্র শারীরিক যোগ্যতা যেমন দৌড় বা অন্যান্য বিষয়ে আলাদা পরীক্ষা দিতে হয় এবং কম্পিউটার স্কিলেরও আলাদা পরীক্ষা দিতে হয়। 18 নম্বর পজিশনে আমি রেখেছি উপজেলা নির্বাচন অফিসার অথবা সহকারী উপজেলা শিক্ষা অফিসার। এই দুইটা চাকরিকে আমি একই ক্যাটাগরিতে রেখেছি এবং এই দুইটা চাকরি কিন্তু 10ম গ্রেডের চাকরি। সুযোগ সুবিধা মোটামুটি ভালো, প্রমোশন গ্রোথ মোটামুটি অতটাও না, কিন্তু সোশ্যাল স্ট্যাটাস খুব ভালো, অর্থাৎ আপনার সমাজ আপনাকে খুব ভালো দাম দিবে। 10ম গ্রেড অফিসারের যেই বেতনটা হয় সেই বেতনটা পাবেন আপনি। বিসিএস নন ক্যাডার থেকে এখানে নেওয়া হয়ে থাকে, অথবা আপনি যদি যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করেন দ্বিতীয় শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন। প্রিপারেশন বিসিএস এর প্রিপারেশনের মতোই। 17 নম্বর পজিশনে রেখেছি আমি বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল অথবা অফিসার ক্যাশ। এটা একটা 10ম গ্রেডের চাকরি। বাংলাদেশ ব্যাংক এই ট্যাগটা আপনার সাথে থাকবে, সোশ্যাল স্ট্যাটাস ভালো পাবেন, লোন সুবিধা পাবেন, বাড়ির লোন সুবিধা পাবেন, সে সাথে সমাজে সবাই আপনাকে এক নামে চিনবে, আপনি বাংলাদেশ ব্যাংকের অফিসার। সব মিলিয়ে ভালো একটা চাকরি। ব্যাংকের যে প্রিপারেশনটা অর্থাৎ ম্যাথ, ইংলিশ এবং কম্পিউটার বা আইসিটিতে ভালো দক্ষতা থাকতে হবে, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যে কোনো সাবজেক্ট থেকে পাশ করে দ্বিতীয় শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন। 16 নম্বর পজিশনে রেখেছি আমি ইনস্ট্রাক্টর পলিটেকনিক। এটা একটা 9ম গ্রেডের চাকরি এবং বাংলাদেশের যতগুলো সরকারি পলিটেকনিক আছে এখানে যে ইনস্ট্রাক্টর বা টিচার এক কথায় নিয়োগ দেওয়া হয়, এটাই সেই চাকরি। এখান থেকে আপনি চাইলে পলিটেকনিকের প্রধান বা চিফ পর্যন্ত হয়ে যেতে পারবেন। যে কোনো সাবজেক্ট থেকেও দেওয়া যায়, আবার টেকনিক্যাল সাবজেক্ট যেরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে বা সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব থেকেও হওয়া যায়, তবে সায়েন্সের সাবজেক্ট থেকে এইখানে সুযোগটা বেশি। 9ম গ্রেডের যেই সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা পাবেন, কাজের প্রেশার অতটা নেই, প্রমোশন গ্রোথ বেশ ভালো। 15 নম্বর পজিশনে রেখেছি আমি সিনিয়র অফিসার সরকারি ব্যাংকের। বাংলাদেশে যতগুলো রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক আছে এখানে যে সিনিয়র অফিসারটা নেওয়া হয়, এটা 9ম গ্রেডের একটা চাকরি বা ফার্স্ট ক্লাস। এখানকার প্রমোশন গ্রোথ বেশ ভালো। এখান থেকে প্রমোশন পেয়ে আপনি ওই ব্যাংকের এসজিএম বা ডিজিএম, এরকম লেভেল পর্যন্ত চলে যেতে পারেন, ইভেন এমডি পর্যন্ত হয়ে যেতে পারেন। এখানে আপনি হোম লোন পাবেন, তারপর আপনি কার লোন পাবেন, টোটাল প্রায় 1,20,00,000 টাকার মতো পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই চাকরি। কাজের প্রেশার একটু থাকবে, 9ম গ্রেডের স্যালারি স্ট্রাকচারে পাবেন, তবে ব্যাংকের স্ট্রাকচার কিন্তু অন্য চাকরি থেকে সবসময় একটু বেশি হয়, অর্থাৎ আর্থিকভাবে খুব ভালো থাকতে পারবেন যদি ব্যাংকের চাকরি করেন আর কি। যারা ইসলামিক নিয়ম কানুন মেনে চলেন তারা কিন্তু এই চাকরি করতে পারবেন না, কারণ এটা একটা সুদের চাকরি। যে কোনো সাবজেক্ট থেকে পড়েই কিন্তু এই চাকরিতে আবেদন করা যায়। ব্যাংকের প্রিপারেশন নিলে আপনার এই চাকরি হওয়ার সম্ভাবনা 90%। 14 নম্বর পজিশনে আমি রেখেছি বার্ডের সহকারী পরিচালক। বার্ড যেটা কুমিল্লাতে অবস্থিত, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এটা একটা 9ম গ্রেডের চাকরি। আপনি একটা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক, এই নামটা আপনার সাথে সবসময় থাকবে, সমাজ আপনাকে দাম দিবে, আপনি ভ্যালু পাবেন। সেই সাথে এখান থেকে প্রমোশন গ্রোথ বেশ ভালো, সুযোগ সুবিধা 9ম গ্রেডের একটা ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে সুযোগ সুবিধা পাবেন। 13 নম্বর পজিশনে আমি রেখেছি পল্লী বিদ্যুতের সহকারী পরিচালক। এটা একটা 9ম গ্রেডের চাকরি, ফার্স্ট ক্লাস অফিসার, সুযোগ সুবিধা বেশ ভালো, প্রমোশন গ্রোথ মোটামুটি ভালোই বলা যেতে পারে, সুযোগ সুবিধা ভালো। আপনি যে কোনো সাবজেক্ট থেকে
অনার্স করে আবেদন করতে পারবেন। এই যে চাকরিগুলোর কথা বলতেছি, এই চাকরিগুলোর প্রিলির প্রিপারেশনের জন্য আমি মনে করি জব সলিউশন পড়লে এলাম। যে কোনো একটা সিরিজের জব সলিউশন যদি আপনি খুব ভালো মতো পড়ে ফেলতে পারেন, প্রিলিতে আপনি কখনো আটকাবেন না। 12 নম্বর পজিশনে আমি রেখেছি বেবজা বা বেজা সহকারী পরিচালক। এটা একটা নবম গ্রেডের চাকরি। বেবজা বলতে বোঝাচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, আর বেজা বলতে বোঝায় বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এটাতে যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করে আবেদন করা যায়। তবে এখানে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেমন সহকারী পরিচালক, অডিট, অ্যাকাউন্টস। এটাতে শুধুমাত্র বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা আবেদন করতে পারেন অথবা ইকোনমিক্স এর স্টুডেন্টরা। টেকনিক্যাল পোস্টগুলো বাদে নরমাল পোস্টে আপনি যে কোনো সাবজেক্ট থেকে আবেদন করতে পারবেন। সুযোগ সুবিধা ভালো, প্রমোশন গ্রোথ ভালো। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে, অর্থাৎ আপনি বলতে পারবেন যে আমি প্রাইম মিনিস্টার্স অফিসে চাকরি করি। 11 নম্বর পজিশনে আমি রেখেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, ডিফেন্স মিনিস্ট্রি। আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন, এই নামটা আপনার সাথে থাকবে, সমাজ আপনাকে চিনবে, আপনার একটা পাওয়ার থাকবে, কারণ আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন অফিসার, তো ফার্স্ট ক্লাস একজন অফিসার। সব মিলিয়ে বেশ ভালো একটা চাকরি আমি মনে করি। সুযোগ সুবিধা ভালো, প্রমোশন গ্রোথ মোটামুটি ভালোই। আর্মি অফিসারদের সাথে কাজ করতে হয়, ডিফেন্স অফিসারদের সাথে কাজ করতে হয়। যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করে আবেদন করা যায়। এইবার 10 নম্বর পজিশনে আমি রেখেছি এনার্জি সেক্টর, অর্থাৎ বাপেক্স, পেট্রো বাংলা, এই যে বা তিতাস গ্যাস কোম্পানি, এই যে এনার্জি সেক্টরটা রয়েছে বা এই এনার্জি সেক্টরে যে সহকারী ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেওয়া হয়, এই চাকরিতে অ্যাকচুয়ালি আর্থিকভাবে খুব ভালো লাভবান হওয়া যায়, কারণ এখানে প্রফিট শেয়ারিং এর একটা ব্যাপার আছে। অর্থাৎ ধরেন পেট্রো বাংলা যত টাকা প্রফিট করবে তার একটা পার্সেন্টেজ সে তার কর্মচারীদের মধ্যে দিয়ে দেয়। তো প্রতি বছর শেষে একটা ভালো প্রফিট আর্ন করা যায়। এটা একটা নবম গ্রেডের চাকরি বা ফার্স্ট ক্লাস অফিসার। যে কোনো সাবজেক্ট থেকে পড়ে আপনি এখানে চাকরি করতে পারবেন। সেই সাথে টেকনিক্যাল কিছু পোস্ট রয়েছে, যেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য অথবা সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য। তাছাড়া বাকি সব ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এখানকার প্রিপারেশন টেকনিক্যাল পোস্টের জন্য অবশ্যই আপনার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের পাশাপাশি, আর সাধারণ পোস্টের জন্য বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ম্যাথ। সো বিসিএস এর প্রিপারেশন দিয়ে মোটামুটি কভার হয়ে যায়। 9 নম্বর পজিশনে আমি রেখেছি সাব রেজিস্ট্রার, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের। দেখুন প্রত্যেকটা জেলায় একটা সাব রেজিস্ট্রার অফিস থাকে, যেখানে জমির দলিল বা কাগজপত্র নিয়ে কাজ হয়। এই চাকরিটা বেশ নাম করা একটা চাকরি, খুব আলোচিত একটা চাকরি। সমাজে আপনাকে সবাই দাম দিবে, আপনি জমি রিলেটেড অনেক পাওয়ারফুল একটা লোক হবেন, আপনি অনেক কিছু বুঝবেন। এবং এই সার্ভিসটার একটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে অনেকেই মনে করেন যে এই চাকরিতে যাওয়া মানে ঘুষ খাওয়া, কারণ এর আগে অনেকগুলো রেকর্ড এরকম হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু এখন সৎ হওয়ার পথে। আমি বিশ্বাস রাখি বাংলাদেশের প্রত্যেকটা অফিস একদিন দুর্নীতিমুক্ত হবে। সেই জায়গা থেকে সাব রেজিস্ট্রার চাকরিটা খুবই ভালো চাকরি। এটা বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে, বিগত বিসিএস গুলোতে দেওয়া হয়েছে। এমনকি এরকম উদাহরণ আছে, বিসিএস এর নর্মাল ক্যাডার ছেড়ে গিয়ে সাব রেজিস্ট্রার পরে জয়েন করেছে, আমি জানি না কিসের জন্য। সো এটাতে আবেদন করতে গেলে অবশ্যই আপনার মাস্টার্স থাকা লাগবে, শুধু অনার্সে আপনি চয়েস দিতে পারবেন না। যখন বিসিএস এর আবেদন করবেন মাস্টার্সও থাকতে হবে। 8 নম্বর পজিশনে আমি রেখেছি পিকেএসএফ এর সহকারী ম্যানেজার। পিকেএসএফ বলতে বোঝায় পল্লী কর্ম সহায়ক ফান্ড। এই চাকরিটা খুবই লোভনীয় একটা চাকরি, কারণ এখানে স্যালারি স্ট্রাকচার স্টার্টিং এ 80 থেকে 90 হাজার টাকা হয়ে থাকে। সে সাথে প্রমোশন গ্রোথ খুবই ভালো। আপনার কাজ মূলত থাকবে এই যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে রেগুলেট করা। এই চাকরিটার ব্যাপারে আসলে খুবই কম মানুষ জানেন, তো এই জন্য এই চাকরিটা একটু আন্ডার রেটেড বলা যেতে পারে, কিন্তু চাকরিটা খুবই ভালো। স্পেশালি বিজনেস ফ্যাকাল্টি যারা, তাদের জন্য সুবর্ণ সুযোগ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে আমার মনে হয় আর কি, যেহেতু এই রিলেটেড একটা চাকরি। সো এটা অ্যাকচুয়ালি আইবিএ এই পরীক্ষাটা নিয়ে থাকে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো ইংলিশে ম্যাথ, আইকিউ, ইংলিশ এগুলা বেশি প্র্যাকটিস করতে হবে। সো বিসিএস এর প্রিপারেশন থেকে এই প্রিপারেশনটা একটু আলাদা, কারণ এখানে ইংলিশের উপর জোর দিতে হবে, ম্যাথগুলোও ইংলিশে আসে। 7 নম্বর পজিশনে আমি রেখেছি এনএসআই বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক। এটা একটা পাওয়ারফুল চাকরি। এনএসআই দেরকে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা বলা হয়। এরা অ্যাকচুয়ালি আমি আসলে বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন যে এনএসআই চাকরি আসলে কতটা পাওয়ারফুল, এবং এ কারণে আপনি এনএসআইতে চাকরি করেন, সমাজে আপনার দাম পাবেন, আপনার পাওয়ার থাকবে। সরকারের যে কোনো অফিসে গেলে আপনার সাথে কেউ দুর্নীতি বা দুর্ব্যবহার করতে পারবে না। সমাজের লোকজন আপনাকে সম্মানের চোখে দেখবে, সুযোগ সুবিধা ভালো, প্রমোশন গ্রোথ ভালো। সো সব মিলিয়ে এটা একটা টপ রেটেড, বাংলাদেশের একটা, আমি মনে করি যে বিসিএস এর পরে টপ রেটেড একটা চাকরি। আমি যখন বিসিএস এর পরের লিস্টটা করতেছিলাম, আসলে কাকে রেখে কাকে এই পজিশনগুলোতে রাখবো সেটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম। তো আমার খুবই দুরূহ, খুবই কষ্টসাধ্য কাজ ছিল যে কোনটাকে কোন পজিশনে রাখবো। সো এনএসআই এর চাকরি, এটা আপনারা পরীক্ষা দিতে পারেন, বিসিএস এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া যায়। যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করলে এনএসআই এর সহকারী পরিচালকে
আবেদন করা যায়। এছাড়াও এনএসআইতে আরো কয়েকটা নিয়োগ হয়, যেরকম জুনিয়র ফিল্ড অফিসার। সো ফিল্ড অফিসার হচ্ছে 10ম গ্রেডের একটা চাকরি, আর সহকারী পরিচালক হচ্ছে 9ম গ্রেডের একটা চাকরি। 6 নম্বর পজিশনে আমি রেখেছি দুদক বা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক। এই চাকরিটা বেশ পাওয়ারফুল একটা চাকরি। আমি মূলত পাওয়ারের দিক চিন্তা করে এখানে রেখেছি, কারণ দুদক ইদানিং আপনারা দেখেছেন যে দুদক অ্যাকচুয়ালি কিভাবে তাদের কাজগুলো করতেছিল, এবং প্রত্যেকটা সরকারি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ কিন্তু আপনাকে সম্মান করতে বাধ্য হবে, কারণ আপনি যদি দুর্নীতি করে থাকেন তাহলে তো দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ক্ষমতা রাখে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করার অথবা মামলা দেওয়ার। এই চাকরিটা প্রমোশনগত খুবই ভালো। সেই সাথে এখানে আবেদন করতে যে কোনো সাবজেক্ট থেকে অনার্স পাস থাকলেই হয়। এখানে বিসিএস এর প্রিপারেশনের মতোই প্রিলি প্রিপারেশনটা সেম, কিন্তু এখানে আলাদাভাবে কম্পিউটার স্কিলের পরীক্ষা নেওয়া হয়। এইটা একটু ডিফারেন্ট। সো এটা একটু আপনার কম্পিউটার নলেজ, যেরকম এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলোর কাজ একটু জানা থাকলে আপনি ওখানে টেকার সম্ভাবনা বেড়ে যাবে। 5 নম্বর পজিশনে আমি রেখেছি ডিফেন্স অফিসার, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটার যে ডিফেন্স অফিসার নেওয়া হয়ে থাকে অনার্সের পরে শর্ট কোর্সের মাধ্যমে বা এডুকেশন কোরের মাধ্যমে, যেটা নেওয়া হয়ে থাকে, অথবা মেডিকেল কোর, অথবা লিগ্যাল কোর আছে, আর একটা ইঞ্জিনিয়ারিং কোর আছে। সো এইখান থেকে কিন্তু লেফটেন্যান্ট অথবা ক্যাপ্টেন পদে লোক নেওয়া হয়ে থাকে। ঠিক আছে? সো আপনি যদি ক্যাপ্টেন পদে ঢুকতে চান, অবশ্যই আপনাকে হয় এমবিবিএস ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিএসসি বা যেই সাবজেক্ট থেকে নেয়, কারণ এই নিয়োগের সার্কুলারগুলো মূলত বিভিন্নভাবে এসে থাকে। একবার এক সাবজেক্ট থেকে লোক নেওয়া হয়ে থাকে। এডুকেশন কোরের ক্ষেত্রে বাংলা, ইংরেজি বা ম্যাথ বা পদার্থবিজ্ঞান বা ফিলোসফি বা হিস্ট্রি অথবা অ্যাকাউন্টিং, ফিনান্স থেকে যারা পড়েন তাদের এইসব সাবজেক্ট থেকে মূলত লেফটেন্যান্ট পদের লোক নেওয়া হয়ে থাকে। সব সাবজেক্ট থেকে নেওয়া হয় না, স্পেসিফিক কয়েকটা সাবজেক্ট। সো আপনাকে সার্কুলারগুলো দেখতে হবে যে আপনার সাবজেক্ট থেকে লোক নিচ্ছে কিনা। চাকরিটা খুবই ভালো চাকরি, কারণ হচ্ছে আপনি একজন আর্মির লেফটেন্যান্ট অথবা ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন। সমাজ আপনাকে চিনবে, জানবে, সবাই এক নামে, আপনার দাম বাড়বে, আপনার সুযোগ সুবিধা ভালো, কারণ একজন ডিফেন্স অফিসার হিসেবে আপনি বেতন ভাতা, রেশন, চিকিৎসা সুবিধা, বাইরের দেশে পড়াশোনা করার সুযোগ, অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রমোশন গ্রোথ ভালো, যেমন ক্যাপ্টেন, মেজর থেকে শুরু করে কর্নেল, এইসব পদে চলে যাওয়া যায়। সো এই চাকরিটাকে বেশ ভালো একটা চাকরি মনে হয়। 4 নম্বর পজিশনে আমি রেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থাৎ বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে যে লেকচারার পদে যে লোকটা নিয়োগ দেওয়া হয়ে থাকে এটা। সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে আপনি জানেন আপনার রেজাল্ট ভালো থাকা লাগবে, অন্তত 3.5+, অথবা আপনার ডিপার্টমেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকলে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরিটা আসলে খুবই শান্তিময় একটা চাকরি। এখানে প্যারা খুবই কম, বাইরের দেশে ইজিলি পড়তে যাওয়া যায়। এমন কোনো ইউনিভার্সিটি টিচার নেই যারা আসলে বাইরের দেশে পড়তে যায় না। সো বাইরের দেশে পড়তে যেতে পারতেছেন, দেখা যাচ্ছে প্রতিদিন 2-3টা ক্লাস বা 1-2টা ক্লাস নিলেই হয়ে যাচ্ছে। রিল্যাক্সের একটা লাইফ পাবেন, সমাজে সম্মান পাবেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সো সব মিলিয়ে ভালো একটা চাকরি মনে হয়েছে আমার কাছে একজন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে। এই লিস্টের 3 নম্বর পজিশনে আমি রেখেছি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। সো এই চাকরিতে সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চাকরিটা আসলে কতটা আকর্ষণীয়। এখানে তো হোম লোন, কার লোন, তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ব্যাপার বা সব মিলিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক, যেখান থেকে আপনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত হয়ে যেতে পারবেন। আপনি বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, এরকম প্রমোশন খুবই ভালো, সুযোগ সুবিধা খুবই ভালো। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যে কোনো সাবজেক্ট থেকে পড়ে আপনি পরীক্ষা দিয়ে টিকতে পারবেন। এটা অ্যাকচুয়ালি বিসিএস এর প্রিপারেশন মতোই আমি বলবো, তবে ব্যাংকের কিছুটা প্রিপারেশন নিতে হবে বিসিএস এর পাশাপাশি, তাহলে আপনার টেকার সম্ভাবনা বেড়ে যাবে। কি 2 নম্বর পজিশনে কাকে রেখেছি একটু অনুমান করেন? 1, 2, 3, 4, 5। আমি জানি না আপনি কি অনুমান করেছেন, তবে আমি 2 নম্বর পজিশনে রেখেছি সহকারী জাজ এই চাকরিটাকে। এটা একটা 6ষ্ঠ গ্রেডের চাকরি বা 6th গ্রেডের। আপনি দেখেন একজন বিসিএস ক্যাডার জয়েন করলে কিন্তু 9 গ্রেডে জয়েন করে এবং তাকে 6 গ্রেডে প্রমোশন পেতে 5 থেকে 6 বছর চাকরি করতে হয়, কিন্তু এখানে সরাসরি সহকারী জাজ কিন্তু 6 গ্রেডে ঢুকে যাচ্ছে। খুবই ভালো একটা চাকরি। শুধুমাত্র লয়ের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারে। প্রতি বছর এই বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষার মাধ্যমে লোক নেওয়া হয়। 4 থেকে 5,000 স্টুডেন্ট আবেদন করে থাকে, এর মধ্যে 100 থেকে 150 জন সহকারী জাজ বা যেটাকে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট বলা হয় নেওয়া হয়ে থাকে। চাকরির সুযোগ সুবিধা ভালো। সো এই চাকরিটা খুবই ভালো, যারা লতে পড়েন তাদের জন্য খুবই ভালো। এবারে 1 নম্বর পজিশন। সো 1 নম্বর পজিশনে অবশ্যই বিসিএস কে রাখতে হবে। আমি বিসিএস এর বাইরে আর কাউকে রাখার মতো সুযোগ পাইনি, বা আমাকে অনেক ভেবেচিন্তে
দিতে হয়েছে। দেখেন সহকারী জাজ এটাকে হয়তো 1 নম্বর পজিশনে দেওয়া উচিত ছিল, কারণ এটা 6 গ্রেড, আর বিসিএস ক্যাডার যারা হচ্ছে তারা 9 গ্রেড। কিন্তু আমি মূলত হচ্ছে এখানে যেই সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার বা জনপ্রিয়তা বা বিসিএস ক্যাডারদের যেরকম জনপ্রিয়তা বা সবার এক মুখে পরিচিত, সো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি বিসিএস ক্যাডারকে আমি কখনোই 2 নম্বর পজিশনে দিতে পারবো না। 1 নম্বর পজিশনেই আমাকে দিতে হয়েছে, সবকিছু চিন্তা করে, শুধুমাত্র গ্রেড চিন্তা করিনি, সব ওভারঅল সবকিছু চিন্তা করে আমাকে বিসিএস ক্যাডার বা বিসিএস কে 1 নম্বর পজিশনে রাখতে হয়েছে। বিসিএস এর টপ ক্যাডার গুলো যদি আমি বলি, বিসিএস অ্যাডমিন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস ফরেন ক্যাডার, বিসিএস কাস্টমস, বিসিএস ট্যাক্স, বিসিএস অডিট, বিসিএস আনসার, বিসিএস রেলওয়ে। সো এই ক্যাডারগুলো মোটামুটি নাম করা ক্যাডার। এই ক্যাডার যে কোনো একটা ক্যাডার হতে পারলে আপনার লাইফ শাইন আমি বলে যেতে পারে বাংলাদেশের টপ একটা পজিশনে যেতে পারেন, যেখান থেকে আপনি পলিসি মেক করতে পারবেন, দেশের চেঞ্জ মেকার হিসেবে দেশের পরিবর্তন এনে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। সো বিসিএস এর আর নতুন করে বলার কিছু নেই। বিসিএস এর প্রিপারেশন কিভাবে নিতে হয় না নিতে হয় এগুলো সব আপনারা জানেন। সো এটাই ছিল আজকের লিস্ট। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।